একজন জীবিত লোক যাদের হয়তো ভুলবশত তাদেরকে তাদের মৃত দেখানো হয়েছে, কিন্তু বহু এমন ব্যক্তি রয়েছে, মৃত রয়েছে, বহু স্থানান্তর করে চলে গেছেন এমন ব্যক্তি রয়েছে, বহু লোক যাদের লিঙ্ক নেই, যাদের বাবার নামের সঙ্গে যাদের কোনো যোগসূত্র নেই, এমন লোকের ফর্ম ফিল আপ করেও কিন্তু জমা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পরে আমি নির্বাচন কমিশনে যাব এবং এই বিষয়ে সেখানে বিশেষভাবে কথা বলবো এবং সেই ফুটেজ থেকে শুরু করে বাদ বাকি যে সমস্ত তথ্য প্রমাণগুলো আছে সেগুলোকে খতিয়ে দেখে নিশ্চিতভাবে যে দোষী তার সাজা হবে, এটাই আমাদের কাম্য। দাদা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন? যেভাবে অত্যাচার করা হচ্ছে, দেখুন বাংলাদেশ এই মুহূর্তে দেখুন বাংলাদেশের যা পরিস্থিতি, আমরা দুঃখিত, আমরা ব্যথিত। কারণ আমরা সবসময় মনে করেছি আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা প্রতিবেশীর সুস্থতা কামনা করি। আমরা কখনোই চাই না সেই প্রতিবেশী দেশের ভেতরে একটা অস্থির পরিস্থিতি তৈরি হোক, যেখানে আপনারা দেখছেন যে একের পর এক যে ধরনের ঘটনাগুলো ঘটছে, নিশ্চিতভাবে এটা চিন্তাজনক ঘটনা। এবং আমার মনে হয় যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রশাসনকে আরো কঠোর এবং আরো মজবুত হওয়ার প্রয়োজন রয়েছে, যাতে দাঁড়িয়ে তারা এই ধরনের ঘটনাগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে, মিউট স্পেক্টেটারের মতন না দেখে, যাতে তারা একটা শক্ত পদক্ষেপ যাতে নিতে পারে। আমরা নিশ্চিতভাবে সেটাই কামনা করব এবং খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং মানুষ সুস্থ থাক, আমরা সেটাই কামনা করি। পশ্চিমবঙ্গে কি এর কোনো প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে কি এর কোনো প্রভাব পড়বে বলে আপনার মনে হয়, এই অশান্ত পরিস্থিতি বাংলাদেশে যেটা চলছে? দেখুন, আমরা পরিষ্কার কথা বলবো যে ভারতবর্ষের আইন ব্যবস্থা, আপনারা জানেন যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভারতবর্ষের পরিকাঠামো সাজানো রয়েছে, ভারতবর্ষের কোনো ধরনের তাতে এফেক্ট পড়বে না। কিন্তু হ্যাঁ, আমাদের কষ্ট হয়, আমাদের ব্যথা হয়, আমাদের যন্ত্রণা হয় যখন প্রতিবেশী দেশে আমরা জ্বলন্ত যুবককে দেখি, আমাদের তখন আমাদের বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসে। কিন্তু একটা কথা বলছি, এই ধরনের যে কোনো পরিস্থিতি ভারতে কোনো এফেক্ট ফেলবে না। আমরা হ্যাঁ, তবে নিশ্চিতভাবেই যে সমস্ত বর্ডার সংলগ্ন অঞ্চল যেগুলো রয়েছে সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো মজবুত করা হয়েছে এবং বিশেষ করে আপনারা জানেন ভারত বাংলাদেশ, ইন্দো বাংলাদেশের যে বর্ডার সীমানা রয়েছে, পশ্চিমবঙ্গে তার প্রায় 450 কিলোমিটার কিন্তু আনফেন্সড এরিয়া রয়েছে। সেখানে আমাদের আরো নিশ্চিদ্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের ঘটনা বা কোনো ধরনের আহ, আহ, উম, এই ধরনের ব্যবস্থা দেখতে পরেই সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নিতে পারে। দাদা, একটা জিনিস ছিল হলো যে খসড়া ভোটার তালিকায় বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে। এর ফলে খসড়া তালিকা থেকে নাম বাদ গেছে ওই সংশ্লিষ্ট ব্যক্তির। কমিশন সূত্রে খবর, তাদেরকে এবার মানে সেই সব বিএলওদেরকে শোকজ করতে চলেছে, নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আমরা দেখেছি সেরকম ঘটনা, মিডিয়া আপনাদের মাধ্যমে দেখেছি যে দু একজন জীবিত লোক যাদের হয়তো ভুলবশত তাদেরকে তাদের মৃত দেখানো হয়েছে, কিন্তু বহু এমন ব্যক্তি রয়েছে, মৃত রয়েছে, বহু স্থানান্তর করে চলে গেছেন এমন ব্যক্তি রয়েছে, বহু লোক যাদের লিঙ্ক নেই, যাদের বাবার নামের সঙ্গে যাদের কোনো যোগসূত্র নেই, এমন লোকের ফর্ম ফিল আপ করেও কিন্তু জমা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পরে আমি নির্বাচন কমিশনে যাব এবং এই বিষয়ে সেখানে বিশেষভাবে কথা বলবো এবং সর্বোপরি একটা বিষয় আপনাদেরকে বলি যে পশ্চিমবঙ্গের যেখানে এসআইআর এর শতকরা ভোট, যেখানে মৃত এবং ভোট যাদের স্থানান্তরিত হয়েছে সেই সংখ্যা যখন গিয়ে দাঁড়িয়েছে 8, অর্থাৎ শতকরা 8%, তাই তো? সেখানে কুচবিহার জেলার শতকরা সেখানে পার্সেন্টেজ 4%। নিশ্চিতভাবে এটা একটা চিন্তার বিষয়। তো সব মিলিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো, কমিশনের সঙ্গে দেখা করব এবং নির্বাচন কমিশন যাতে আরো শক্তভাবে, মজবুতভাবে পদক্ষেপ নেয়। কেন বিএলওরা ভুল করবে? যারা সরকারি কর্মচারী, যাদেরকে একদিক থেকে সরকারি যারা প্রত্যেক মাসে যারা ভাতা পাচ্ছে, আবার নির্বাচনের কমিশনের কাজ যখন কোনো সরকারি কর্মচারী ওথ নেয় তখন তাতেই পরিষ্কারভাবে লেখা থাকে যে ভারতের সংবিধান অনুযায়ী যখনই নির্বাচন কমিশনের কোনো কাজ আসবে সেই কাজকে দায়িত্ব সহকারে পালন করতে হবে। সেখানে দাঁড়িয়ে যখন তারা ভুল করছে, নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। আজ থেকে শহরের নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি তারা আসছেন, এসআইআর গতিবিধি তারা খতিয়ে দেখবেন
এবং সিও দপ্তরের সঙ্গে একটি বৈঠক করারও কথা রয়েছে। নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাই, আরো বেশি শক্ত হওয়া উচিত নির্বাচন কমিশনকে। আমরা বলবো যে তারা এই বিষয়গুলোকে আরো খতিয়ে দেখুক এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাতে একেবারে সঠিক ভোটার লিস্ট তৈরি হয় সেই ব্যাপারে তারা নজর রাখুক। 2002 সালের সঙ্গে আনম্যাপ রয়েছে 32 লক্ষ প্রায়। কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে এই 32 লক্ষকে প্রথমে হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে। কমিশন সূত্র খবর আজকের মধ্যে এই 32 লক্ষের কাছে হিয়ারিং নোটিশ পৌঁছে যাবে এবং 27শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এই হিয়ারিং। নিশ্চিতভাবে 32 লক্ষের কাছে যদি আজকের মধ্যে নোটিফিকেশন পৌঁছে যায় তবে আহ, আহ, খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটা করা সম্ভব হবে। 27 তারিখ থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমার মনে হয় যে আহ, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত আহ, যারা নোটিশ পাবে তারা যত দ্রুত আহ, নির্বাচন কমিশনের সামনে উপযুক্ত তথ্যগুলো তুলে ধরবেন, পরিবেশন করবেন, তত নির্বাচন কমিশনের ক্ষেত্রে সুবিধা হবে সঠিক যে ভোটার তালিকা সেটা প্রকাশ করা। হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখুন, এগুলো সবকিছুই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। হুমায়ুন কবিরের জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের দলের থেকেই। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত যে প্ল্যানিং, মাস্টার প্ল্যান, এই সবকিছুর পিছনে তৃণমূল রয়েছে। তো স্বাভাবিকভাবেই হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেসকে আমরা আলাদা করে দেখছি না। আমাদের কাছে হুমায়ুন যা, তৃণমূল কংগ্রেস। বিজেপির কি সুবিধা হবে নতুন দল হলে? দেখুন, বিজেপির সুবিধা তখনই হবে যখন সাধারণ মানুষ বুথে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারবে। বিজেপির সুবিধা তখনই হবে যখন একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পাবে। বিজেপির সুবিধা তখন হবে মানুষ যখন নির্ভয়ে বুথ কেন্দ্রে গিয়ে পৌঁছতে পারবে। বিজেপি কোনো রাজনৈতিক দলকে ভয় পায় না। পশ্চিমবঙ্গের পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস বিজেপির সামনে কোনোভাবেই দাঁড়াতে পারবে না। এখনো আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকের ডেটেও বিজেপির যে সাংগঠনিক শক্তি রয়েছে, যেভাবে এখনো পর্যন্ত নিজেদের সংগঠনকে বাড়িয়ে চলেছে, তৃণমূল কংগ্রেস তাদের কাছে এই ধরনের ডেডিকেটেড ক্যাডার নেই। তৃণমূল কংগ্রেসে যারা রয়েছে এখন পর্যন্ত তারা স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজস্ব দোকান খুলে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা বসে রয়েছে। হুঙ্কার দিচ্ছে মঞ্চ থেকে হুমায়ুন কবির যে তৃণমূলকে উৎখাত করবে, জিরো করে দেবে। এরা তো একই কয়েনের এপি টপি। হুমায়ুন যা বলছে, মমতাও তাই বলছে। এমন ভাব দেখাচ্ছে যেন নিজেরা নিজেদেরকে চেনেন না, কিন্তু এরা একই কয়েনের এপি। স্যার, নতুন দলের ভবিষ্যৎ কি মনে হয়? দেখুন, বহু নতুন দল তৈরি হয়েছে, নির্বাচনের আগে দল তৈরি হয়, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো শেষ হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে আহ, উম, এই নির্বাচন